কোয়াশ নাম শুনলেই অনেকে ভাবে এই সব সবজি কী বা স্বাদ আছে, ঘরে আনলেও ফ্রিজে পড়ে থাকে দিনের পর দিন। আসল মজাটা হলো এই সবজি ঠিকভাবে রান্না করলে এমন হালকা আর মিষ্টি স্বাদের হয় যেটা গরম ভাতের সাথে দারুণ মানিয়ে যায়। আজকে আমি আপনাদের দেখাবো একেবারে সহজ ঘরোয়া একটা রান্না, যেখানে কোয়াশ হবে দিনের সেরা পদ। একবার ট্রাই করে বুঝবেন এটাকেই এতদিন অযথা অবহেলা করেছি। নমস্কার, ভারমশীলী রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরা, আর দিয়ে দিলাম গুঁড়ো ধনা, আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ হিং, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে যে কোয়াশটা রেখেছিলাম সেই কোয়াশগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি কোয়াশগুলোকে ভালো করে ছিলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আলু। আমি এখানে দুটো কোয়াশ ব্যবহার করেছি আর বড় সাইজের দুটো আলু ব্যবহার করেছি। এবার ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে যেরকম পরিমাণে ঝাল খাবেন ঠিক সেইভাবে দেবেন। তারপর দিয়ে দিলাম এর মধ্যে জল, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম যাতে আমার কোয়াশটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কোয়াশ আর আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তারপর আমি এখানে এইভাবে কোয়াশ আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কেমন করে বুঝবেন, দেখুন সাইড দিয়ে তেল বের হয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে আমার কষানোটা হয়ে গেছে। তার মধ্যে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে নিরামিষ তরকারি আছে, তার মধ্যে এই একটা তরকারি কোয়াশের তরকারি। দেখুন আমার কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে রান্নাটা একেবারে রেডি। অল্প সময়ের মধ্যে এত সহজে এত সুন্দর রান্না একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। সমস্ত নিরামিষ রান্নার প্লেলিস্ট আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ।